কাকাই, তুমি চলে যাচ্ছ? কি করবো বল, 100 হয়ে গেল যে। তুমি থাকবে কোথায়? আমার বন্ধুদের বলে একটা ব্যবস্থা করে দিই। তুই আমার থাকার ব্যবস্থা করেছিস, দাদা জানতে পারলে তোর 1 পয়েন্ট বেড়ে যাবে। তোমার যদি কিছু লাগে প্লিজ আমাকে বলো কাকাই। মা আমাদের সবার বউয়ের নামে ঠাকুর ঘরে একটা করে সিঁদুর কৌটো রেখে গেছে। প্রথম সিঁদুরটা এই সিঁদুর কৌটো থেকেই দিতে হবে। আমারটা আমি নিয়ে গেলাম। কাকাই, এখন থেকে সবাই মনকে তৈরি করো, মনে করো ওই বাড়িতে নেই। যেদিন আমি ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেবো সেদিন যেন আমি কারোর চোখে জল না দেখি। যার মধ্যে কোনো ডিসিপ্লিন নেই তাকে আমি মানুষ বলে মনে করি না। এই এদিকে আয়, মালাটা পরা। ছাড় না বাবা, আমি পারবো না। তুই পারবি, পরা মালাটা আমায়। পরা বলছি। এটা মালা না মাদুলি? এত কষ্ট করে একটা বিয়ের ব্যবস্থা হলো, সেটাও তুই ভেস্তে দিচ্ছিস। আশীর্বাদের সময় না ঠাকুরের গলা একটাও মালা ছিল না। যদি ওরা রেখে টেকে গিয়ে আমার বিয়েটা ভেস্তে দেয়, আমার বিয়েটা কি হবে তাহলে? এসব কিছু হবে না, তুই এত চেঁচাচ্ছিস কেন? এই চুপ কর, একদম চুপ কর, কোনো কথা বলবি না। যদি তোর জন্য আমার বিয়েটা ভেঙে যায় না, আমি বলে দিচ্ছি আমি কিন্তু তোকে ভাইটাই মানবো না। আমি আমি কিছু একটা করে দেবো। দেখ এই এসব কি? হ্যাঁ, ওই অ্যাডভান্স বুক করে রাখলাম। তুই ঘর ফাঁকা করলে আমি এই ঘরটা শিফট করব। এই ওয়েট ওয়েট ওয়েট, আমি ঘর ফাঁকা করতে যাবো কেন? ঘর ফাঁকা করব কেন? শোন ছোট মামা, আমাদের বাড়ি আর ক্রিকেট গ্রাউন্ডের মধ্যে তফাৎ কি জানিস? ক্রিকেট গ্রাউন্ডে সেঞ্চুরি করলে সবাই হাততালি দেয়, আর আমাদের বাড়িতে সেঞ্চুরি করলে দাদু লাদ মেরে বের করে দেয়। আর তোর যা ট্র্যাক রেকর্ড, তুই 99 বেশি দিন অর্ডার থাকতে পারবি না। সেঞ্চুরি তোর হবেই, আমার তোর উপর ফুল কনফিডেন্স আছে। আর শোন, একটা সিক্রেট কথা শোন। এই ঘরের ওই জানলাটা থেকে আমার গার্লফ্রেন্ডকে দেখা যায়। क्योंकि तुम ही हो, अब तुम ही हो। হাই। আমি ছাড়লেই এখানে আশিকি 3 হয়ে যাবে। মা, খিদে পেয়েছে, খেতে দাও। আর মা, আরে যা হয়েছে তাই দাও, খিদে পেয়েছে তো। মা, ও মা, কিছু একটা দাও না মা। কতবার বলেছি ভালো হয়ে থাক, একটু ভালো হয়ে থাক। তোরা দোষ করবি আর তার ফল ভোগ করতে হবে আমাকে। তুই এই বাড়িতে না থাকলে আমি মা, 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 দিদি, কি হলো কি হলো কি হলো মা? মাকে একটু দাও। কি হলো মা? আস্তে, বসো 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 কেন বসো। এই মা? ডালাটা এই না মা। মা, মা, ঠিক আছে তো মা? মা, হ্যাঁ রে, তুই কি মাকে একটু শান্তিতে থাকতে দিবি না? তুই একটা একটা করে অন্যায় করবি আর মার 1 বছর করে আয়ু কমে যাবে। দেখিস তুই একদিন তোর জন্য মা মরে যাবে, মরে যাবে। দিদি, আমার জন্য তোমাকে আর কাঁদতে হবে না মা। আমি তোমাকে কথা দিচ্ছি, আর একটাও ভুল করব না। 99তে আটকে থাকবো। তোমার দিব্যি। এবার প্লিজ একটু হাসো, প্লিজ।
তিনটে কাজ পুরো হয়ে গেল, তিনটে জায়গায় পুজো দিয়ে দিলাম। থ্যাংক ইউ। সে কি, আমি এতদিন ধরে পুজো করছি, আমার একটা কাজও সাকসেসফুল হলো না, আর তোমার তিনটে কাজ হয়ে গেল? হ্যাঁ। আচ্ছা বলুন তো, আমি তিনটে কি জিনিস চেয়েছিলাম? ওই মেয়েরা যা চায়, প্রথমটা হলো বর যেন খুব ভালো হয়, আর দ্বিতীয় হলো মাইনের টাকাটা যেন হাতে তুলে দেয়, আর তৃতীয় হলো ছেলেরা যেন ভালো স্কুলে অ্যাডমিশন পায়। আগে না, এই জন্যই তো মা আপনার দিকে তাকায়নি। ও, হলো না? না, আমার প্রথম হাতটা ছিল দক্ষিণেশ্বরের কালী ঠাকুরের কাছে। পড়াশোনায় না আমি একদম ভজার মা। আজ অব্দি হাইয়েস্ট নম্বর পেয়েছি 31। তাই মায়ের কাছে মানত করলাম যে মাধ্যমিকটা যেন পাশ করে যায়। আমার মুখটা একটু মায়া মায়া ভাব আছে তো, অমনি মা গেল গলে দিল ফার্স্ট ক্লাসে পাশ করিয়ে। ভজার মা ফার্স্ট ক্লাসে পাস করে গেল? যাই হোক, দ্বিতীয় মানত পুরো করার জন্য আমি চলে গেলাম কালীঘাটে। অমাবস্যার রাত সোজা গিয়ে মায়ের পায়ে, মা এবার হায়ার সেকেন্ডারিটা পাশ করিয়ে দাও। দিয়েছে ফার্স্ট ক্লাসে, আবার দুটোতে লেটার। আরে কথায় আছে না, আশায় বাঁচে চাষা, আমি ওটাকে নিজের মতো করে একটু পাল্টে দিয়েছি। আশায় বাঁচে নীল আশা। তাই সোজা এখানে চলে এলাম। ঠাকুরকে বললাম আমাকে একটা ভালো কোম্পানিতে চাকরি করিয়ে দাও। দিল? 1 মাসের মধ্যে। আয় দাদা, এই এটা কি? রোজ চা দিস হঠাৎ করে, কমপ্লেন কেন? আর তো কটা দিন, যাওয়ার আগে ভালো মন্দ খেয়ে নাও, আর এরপর তো এসব খেতে পারবে না, শুধু ছবি দেখতে হবে। আচ্ছা দুপুরে কি খাবে বলো তো? ওই পাঁঠার লিভার এনে দিই, কলজেটা বেশ শক্ত হবে। তোর মাথায় একটা চাটি দেবো ইডিয়েট, সেটা আমি নিজে রান্না করে খাবো। মাথা গরম করছো কেন? আরে কপালে যা লেখা থাকবে সেটা তো হবেই। টিকিটটা কোথায় রাখবো? কিসের টিকিট? শিলিগুড়ির। আরে বর্দার বিয়ের বরযাত্রী যাবার জন্য কাকু সবার জন্য রিজার্ভেশন করতে দিয়েছিল। আমার টিকিট আলাদা কেন? তোমার ওই রক্ত মাখানো নামের জন্য বোধহয় ওরা তোমাকে উগ্রপন্থী টদি ভেবেছিল, তাই তোমার কম্পার্টমেন্টটা আলাদা করে দিয়েছে, ওই ভালো করে নজরে রাখার জন্য। আমি জানি তুমি এখন আমাকে কেলাবে ভাবছো, কিন্তু মোটেও ওই ভুলটা করো না, জানো 99-এ আছো, আর আরেকটা ভুল করলেই কাকু তোমাকে আউট। কি বলিস? ছোট মামা, আমার কেমন যেন মনে হচ্ছে এটাই তোর সাথে আমার লাস্ট নাইট, জানিস তো? কেন মনে হচ্ছে তোর? সন্ধ্যে থেকে আমার বা চোখটা কেমন যেন লাফাচ্ছে। তাহলে তোর চোখে জয় বাংলা হবে, ওই জন্য লাফাচ্ছে। চল। ওই মেয়েগুলো না আমাদেরকে তাকিয়ে দেখছিল। হ্যাঁ, বুঝতে পেরেছি আমি বিয়ে করতে যাচ্ছি। কিন্তু কি করে বুঝলো? আমি আসবার সময় একটা ওয়েডিং পারফিউম মেখে এসেছি। গন্ধ পাচ্ছিস না? এই জন্যই তখন থেকে একটা কুকুর পচা গন্ধ পাচ্ছি। সবকিছু নিয়ে নিয়েছো তো? তোমার ওষুধ, ইনহেলার, হ্যাঁ ব্যাগে আছে, কনের শাড়ি, পেছনে সুটকেসে সিঁদুরের কৌটো। কি হলো, থামলে কেন? আসছি। সাবধান, সিঁদুরের কৌটাকে খুব সাবধানে রাখবে, পড়ে টড়ে না যায়। ওই সিঁদুর ব্যবহার না হলে এই বিয়ে অসমাপ্ত থেকে যাবে। সাবধান। হ্যাঁ সব সব ঠিক আছে। আরে এসো। মা, কি কি খুঁজছো মা? সিঁদুর কৌটোটা পাচ্ছি না। সে কি? পাচ্ছ না মানে কি? ভালো করে খোঁজো, পাবে। হ্যাঁ। ও মা, তুমি ঠাকুর ঘর থেকে বের করতে ভুলে যাওনি তো? মনে পড়ছে না তো? আচ্ছা ঠিক আছে, তুমি টেনশন করো না, দাঁড়াও। ভাই, এই ভাই।